বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই আশ্চর্যজনকভাবে একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে হাসানুল হক ইনুর বিরুদ্ধে, উনি সাবেক তথ্যমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, যদিও ওনার দল ভিন্ন। এখন হাসানুল হক ইনু মাত্র 10 বছরের সাজা পাইছে, তাতেই তার কান্নাকাটি। এখন এই হাসানুল হক ইনু সম্পর্কে যদি আমার দেখা মতে আমি বলতে যাই, তাহলে আমি যতটুকু দেখেছি যে সেই আওয়ামী সরকারের আমলে উনি যখন মন্ত্রী ছিলেন, তখন উনি এমনভাবে বিরোধী দলীয় নেতাদের সম্পর্কে, বিশেষ করে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে, অন্য জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে উনি যেইভাবে কটাক্ষ করে করে কথা বলেছে, সেইভাবে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরাও ওইভাবে অতিকথন করে নাই। হাসানুল হক ইনু একটা, কি বলবো, রাজনীতিকভাবে একটা বেদব। হাসানুল হক ইনুর মতো মানুষ যে এলাকায় তার নিজের ওয়ার্ডে, আমার আত্মবিশ্বাস যে উনি মেম্বার হইতে পারবে না। যদি প্রকাশ্য ভোটে যায়, সেই ভোট যদি ফেয়ার অ্যান্ড সুষ্ঠু সুন্দর হয়, তাহলে ওনার মেম্বার হওয়ার, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই। ওনাকে শেখ হাসিনা টেনে এনে বিনা ভোটে হোক আর ঘোষণা দেওয়া হোক এমপি বানাইছে, পাশাপাশি মন্ত্রী বানাইছে। উনি তার বদৌলতে উনি এত অতি কথন করেছে, বিরোধী দলীয় নেতৃবৃন্দকে এত বেশি ছোট করে কথা বলেছে, এত বেশি রকম তোষামদি করেছে আওয়ামী লীগের। সেই হিসাবে ওনার সাজা হিসাব মতো কম হয়েছে। ওনাকে আরও বেশি সাজা দেওয়া উচিত ছিল। ওনার একটি ফোন আলাপ শেখ হাসিনার সাথে শুনেছিলাম, যে ওই ছাত্র আন্দোলন চলা অবস্থায় উনি যেভাবে কথাবার্তা বলছে, ওটা যদি ওনার কথাবার্তা হয়ে থাকে, তাহলে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। তো উনি 10 বছরের সাজা পাইছে, তাতেই এত কান্নাকাটি। এটা হলো ঘাত প্রতিঘাত। আজ রাজনীতিবিদদের এর থেকে সঠিক সিদ্ধান্তে অবশ্যই পৌঁছতে হবে যে আপনারা আজকে যা করবেন, আগামীতে সেটার ফল ভোগ করতে হবে। ক্ষমতা পাইয়েই যদি মনে করেন ধরারে সরাজ্ঞান করতে শুরু করেন, তাহলে মনে করেন যে আপনার আমার প্রত্যেকের জীবনেই এই দুর্দশা নেমে আসবে। অতএব সাধু সাবধান, যারাই ক্ষমতায় আছেন, যেভাবেই আছেন, আল্লাহ চাইছে বিদায়ী আপনারা ক্ষমতাসীন হয়েছেন। যেহেতু আমরা মুসলমান, এটা বিশ্বাস করতে হবে। সেহেতু দেশের যে আইনশৃঙ্খলার অবনতি, এটাকে ফিরিয়ে আনেন, জনমনের শান্তির ব্যবস্থা করেন। অন্যথায় আজকে হাসানুল হক ইনু যেভাবে কান্নাকাটি করতেছে, যেভাবে বিরোধী দল পালিয়ে গেছে, সেইভাবে আপনাদেরকেও যেতে হবে। অতএব ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।